এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজারে গিয়ে ভালো একটা ফুলকপি পেলাম। সেই ফুলকপি কিনে নিয়ে এসে কী দিয়ে রান্না করব ভেবে না পেয়ে বাড়িতে ডিম ছিল, ফুলকপি ডিম আলু দিয়ে লাল ঝোল রান্না করে ফেললাম। সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে ফুলকপি কেটে নেব, আলু ডুমো ডুমো করে কেটে নেব। গরম জল করে নিয়েছি। ফুলকপির টুকরোগুলোকে ওই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, গাগুলো একটু চিড়ে দেব। সামান্য নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে মেখে নেব। মেখে নেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আদা, পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 2টো এলাচ, 1 দারচিনি, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব। ওই মশলা বাটার মধ্যেই স্বাদ মতো নুন ও 1.5 চামচ হলুদ দিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ডিমগুলোকে ভেজে তুলে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফুলকপির টুকরোগুলোকে দিয়ে ফুলকপিগুলোকে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর সামান্য পরিমাণ আরও তেল দিয়ে 1 চামচ জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ওই তেলের ওপরেই বেটে রাখা মশলা দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে আরও কিছু সময় ধরে সবজিটাকে কষিয়ে নেব। আলু ফুলকপি কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। নামানোর আগে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। অল্প মশলা দিয়ে, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।